বিজেপি যাকে নিয়ে মন্তব্য করলো উনার সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই জানতাম না, আমিও জানতাম না অনেকটা। ওই অমিত শাহ মন্তব্য করার পর আমারও জানার সুযোগ হয়েছে। अभी एक फैशन हो रहा है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अभी एक फैशन हो रहा है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। যে বিজেপির নেতা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য রাখলেন, জানেন 32টা ডিগ্রি অর্জন করেছিলেন, 4টা ডক্টরেট ডিগ্রি। ডক্টরেট ডিগ্রি লাভ করার পর যখন গ্রামে যেতেন দলিতদের মুক্তির স্বার্থে লড়াইয়ের ময়দানে, তখন মানুষ বলতেন हमारा शरीर में इलाज है, इलाज का दौर चाहिए, তার মানে আমার শরীরে রোগ, রোগের জন্য আপনি ঔষধ দেন। ডক্টর যেহেতু নামে লাগে, डॉक्टर भीमराव अम्बेडकर बोलते हैं कि मैं कोई शरीर का इलाज का डॉक्टर नहीं हूं, मैं समाज का भ्रष्टाचार, এই সমাজের ব্যভিচার, ভ্রষ্টাচার, এই ধরনের যে ঘটনা, এর রূপ প্রতিরোধ করার ডক্টরেট ডিগ্রি আমার। আমি শরীরে ইলাজ করার ডক্টর না, উনি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। ওনাকে নিয়ে পার্লামেন্টে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করলেন, এটার আমরা নিন্দা জানাচ্ছি। আমরা কি লক্ষ্য করেছি, এই ডক্টর ভীমরাও আম্বেদকর যে সম্পর্কে বিজেপি মন্তব্য করলো, তার পেছনে তো কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে, আমি যদি ছোট্ট পরিসরে আপনাদের সামনে বলি, আচ্ছা আপনারা বলুন তো, এখন বিজেপির ভাষায় আমাদের দেশ কিভাবে চলছে? তাদের বক্তব্য কি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, মানে ভারতটা এখন শ্রেষ্ঠ সামনের দিকে। আমি বিজেপির বন্ধুদের বলতে চাই, কোন শ্রেষ্ঠ ভারত এটা? ভারতবর্ষে যখন বিজেপি সরকার ছিল না, সেই সময় এই ভারতবর্ষে কলেজ হয়েছে, স্কুল হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে বিজেপি সরকারে আসার পর আমাদের দেশে স্কুল কলেজ বন্ধ হচ্ছে। বিজেপি সরকারে আসার পর আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, এই ক্ষেত্রগুলি সংকুচিত হচ্ছে। বিজেপি যখন আমাদের দেশে ক্ষমতায় ছিল না, এই সময় আমাদের দেশের আমার আপনার ঘরের সুশিক্ষিত ছেলে মেয়েরা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমাদের খরচ দিতে হতো বছরে বা 4 বছরে 5 থেকে 6 লাখ, 7 লাখ, সর্বোচ্চ 10 লাখ ডাক্তার হয়ে যেত। আমি মিথ্যা বলছি? বিজেপি যখন ছিল না, আপনার আমার ঘরের ছেলে মেয়ে ডাক্তার হতো 8 থেকে 10 লাখ টাকায়, এমডি হতো, ইঞ্জিনিয়ার হতো। আর এই বিজেপি সরকারে যখন আসলো, এই সময় দাঁড়িয়ে আমার আপনার ঘরের যে মেধাবী ছেলেটা ডাক্তার হতে গেলে তার খরচ দিতে হয় 1 কোটি টাকা। এটাকে কি আড়াল করার জন্য পার্লামেন্টের বক্তব্য? আমরা বিজেপির কাছে আবেদন জানাচ্ছি, বিজেপি যখন সরকারে ছিল না, যখন দেশ স্বাধীনের পর অনেক দিন ছিল না, এই সময় দাঁড়িয়ে আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি ছিল না গোবর,
গোমূত্র এগুলা আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি ছিল না। আজকে বিজেপি সরকার এই 10 বছরের ক্ষমতায়, আজকে তারা বলছে এই দেশের উন্নয়নের মাপকাঠি গোবর, গোমূত্র। এই বিষয়টা বলুন, ভিডিও ভাইরাল হচ্ছে না? আপনারা দেখছেন না? আজকে কোন, কেন, কিসের জন্য? কারণটা হচ্ছে ওই যে শুভেন্দু দাস বললেন মনুসংহিতা, যে বইকে বিরোধিতা করে, যে বইকে চ্যালেঞ্জ জানিয়ে সংবিধান তৈরি হয়েছিল, সেই বইয়ের সংবিধানে আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকারকে খর্ব করার জন্য এই ধরনের প্রচেষ্টা। ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধানে শুধু আমাদের অধিকার দেননি, মর্যাদা দিয়েছেন। এই দেশে আপনারা জানেন, সংবিধান যখন রচনা হয়, সংবিধানের প্রস্তাবনায় প্রথম কোন জিনিসটা আসবে? তখন প্রস্তাব আসলো, সংবিধান শুরু হবে ভগবানের নামে, কেউ বলল ঈশ্বরের নামে, কেউ বলল গান্ধীজির নামে। তখন ডক্টর ভীমরাও আম্বেদকর বললেন, অনেক প্রস্তাব এসেছে, আপনারা কাজ করুন, আমরা বুটাবুটি করি। সংবিধানের প্রস্তাবনায় শুরুতে কি থাকবে? বুটাবুটি হলো ভগবানের নামে সংবিধান তৈরি হবে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেন 41%, বিরুদ্ধে ভোট দিলেন 68%। জানি না বিজেপির বন্ধুরা এই বিষয়গুলো জানেন কিনা। আমরা লক্ষ্য করলাম এই বিজেপি এটা জানে কিনা, ভারতের সংবিধানের প্রস্তাবনার শুরুতেই আমাদের দেশের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর শুরু করলেন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতবাসী। ঈশ্বর নয়, গড নয়, আল্লাহ নয়, শুরুটা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবাসী। বলুন, এই লাইনের মধ্যে জাত, পাত, সম্প্রদায়, ধর্ম, বর্ণ এগুলো বিষয় আছে? নাই। আপনারা একটা জিনিস পরিষ্কার ভাবে মনে রাখবেন, বিজেপি যে ভারতবর্ষের সংবিধানকে পাল্টাতে চায়, গত লোকসভা নির্বাচনের আগে আপকি বার 400 পারের স্লোগান তারা দিয়েছিল। তার মূল লক্ষ্যই যদি 400 পার হয় সংবিধান পরিবর্তন হবে। 24 লোকসভার মানুষ টের পেয়েছিলেন, তাদের 400 পারের বদলে 240 এনে দিয়েছিলেন। এখন তো সরকারটা সুতায় ঝুলছে, দিল্লিতে সরকারটা সুতায় ঝুলছে। আগামীকালকে সকালে এই বিজেপি সরকারটা থাকবে কি থাকবে না তার গ্যারান্টি নেই। একটা জিনিস আপনারা দেখবেন, বিজেপি ব্যতীত সংবিধান যে তারা সম্মান করে না। একটা উদাহরণ দিচ্ছি, পঞ্চায়েত থেকে পার্লামেন্টের মেম্বার যারা নির্বাচিত হয়, তারা যখন শপথ নেয়, আপনারা দেখবেন আমরা যারা সিপিআই, অন্যান্য দল বা কংগ্রেসও, আমরা যখন শপথ নেন, আমাদের মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী
আমার নাম অমুক, সংবিধানের নামে শপথ নিচ্ছি। আর বিজেপি আমার নাম অমুক, ভগবানের নামে শপথ নিচ্ছি। ঠিক কিনা? সংবিধানকে তারা সম্মান দিতে জানে না। কারণটা কি? কারণটা কি? এরা শোষক। যে আম্বেদকর লড়াই করেছিলেন, শুধু কি দলিতদের উনি নেতা ছিলেন? না তো এসসি, ওবিসি, সংখ্যালঘু, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের মুক্তির জন্য তাদের ওনার লড়াই ছিলেন। আমরা কি লক্ষ্য করেছি? স্বাধীনতার এত বছর পর আজকে একই জায়গায় আমাদের দেশ 10 ভাগ মানুষ ক্ষমতা ভোগ করছে, আর আমরা যারা 90 ভাগ আমাদের নিয়ে রাজনীতি করছে। আমরা যারা 90 ভাগ, আমাদেরকে বলা হচ্ছে। আমরা বিজেপির বন্ধুদের বলতে চাই, আমি যে আগে বলছিলাম দিল্লিতে বিজেপি যখন ছিল না, তখনও আমাদের দেশে সরকারি চাকরিতে সংরক্ষণ ছিল, সুযোগ সুবিধাতে সংরক্ষণ ছিল, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ ছিল। গত 10 বছর যাবৎ দিল্লিতে বিজেপি সরকার থাকার কারণে আজকে পর্যায়ক্রমে সংরক্ষণ কথা আজকে বাতিল হতে যাচ্ছে বেসরকারীকরণের হাত ধরে। আমরা এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি, তারা মানুষের হাতে কাজ দিতে চায় না, তারা চায় শিক্ষাকে বরবাদ করতে। এই জন্য শিক্ষাকে ক্রমাগত সংকুচিত করছে, শিক্ষাকে অগ্নিমূল্য করে তুলছে, যাতে গরিব মানুষ শিক্ষার সুযোগ না পায়। শিক্ষা যদি বরবাদ হয়, জাতি বরবাদ হবে, আর জাতি যদি বরবাদ হয়, সস্তায় মজুরি মিলবে। জাতি যদি বরবাদ হয়, আপনার আমাকে 5 কেজি করে চাল দিলে আমরা খুশি হব, আপনি আমি 500 টাকার কিষাণ ভাতা দিলে আমরা খুশি, 5 কেজি চালে খুশি। আমি বিজেপির বন্ধুদের বলতে চাই, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আজকে স্বাধীনতার 78 বছরে আমরা দিতে যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমার ঘরের শিক্ষিত ছেলে, আমার ঘরের শিক্ষিত মেয়ে, তার সরকারি চাকরি নাই, তার বাবাকে বলা হচ্ছে তোমার তো 5 কেজি চাল পাচ্ছ, তুমি তো 500 টাকা কিষাণ ভাতা পাচ্ছ। আমরা বলি আমরা চাল লাগবে না, 500 টাকা কিষাণ ভাতার প্রয়োজন নাই। আমার ঘরের শিক্ষিত যে ছেলেটা মেয়েটা, তার সরকারি কাজের ব্যবস্থা করুন। আমরা প্রয়োজনে 5 জনকে 5 কেজি করে চাল না, গ্রামের 5 জনকে বাছাই করে মাসে আমরা 1 বস্তা করে চাল দিতে পারবো। বলুন, আমি মিথ্যা বলছি? কোন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে? আমার তো লজ্জা হয়। আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মানিক সাহারা, পানিসাগরের মন্ডল নেতারা, তাদের যখন সভা হয়, অদ্ভুত সবার মধ্যে দাঁড়িয়ে দেখবেন, বলবেন আপনারা বিজেপি সরকার আসার পর কি পেলেন বলুন, 5 কেজি করে চাল কারা পাচ্ছেন, হাত তোলুন। মানুষ ভয়ে হাত তুলতে হয়, 5 কেজি চাল দিচ্ছে। কারা 2টা হাঁসের বাচ্চা পেলেন, হাত তোলুন। কারা 2টা ছাগলের বাচ্চা পেলেন, হাত তোলুন। আরে ভাই, দিল্লিতে 10 বছর, ত্রিপুরায় 7 বছর, এই হাত তোলার প্রতিযোগিতা বাদ দিয়ে আগামী দিনে আপনারা সমাজগুলিতে বলুন যে বিজেপি দিল্লিতে 10 বছর, ত্রিপুরায় 7 বছর, এই সময়ের মধ্যে কার চাকরি হলো, হাত তোলুন। কার এলাকায় স্কুল হলো, হাত তোলুন। কার এলাকায় নতুন রাস্তা হলো, হাত তোলুন। কোন এলাকায়
জায়গার কাজ সবচেয়ে বেশি হচ্ছে আন্দোলন। হিম্মত চ্যালেঞ্জ করে বলছি, এই ধরনের কথা বলতে পারবে না। 5 কেজি চাল দিয়ে হাত তোলা ভিক্ষা, এই জায়গায় আমাদেরকে স্বাধীনতার 78 বছরের মধ্যে বিজেপি আমাদের কাছে এনে দিয়েছে। 5 কেজি চালে আমরা খুশি। বলুন তো, এই 7 বছর আর 2 মাস অতিক্রান্ত হবে, মাইকে যারা বক্তব্য শুনছেন, এই যে জাতীয় সড়কের অবস্থা, এটা তো পানিসাগরের মানুষ লড়াই করেছিলেন, মানুষের আন্দোলন। খানা খন্দে ভর্তি রাস্তা প্রলেপ দেওয়া হয়েছে আসাম আগরতলা রাস্তায়। 7 বছর থেকে রাস্তার মেরামতি নাই। আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তার বেহাল দশা, গ্রামের রাস্তাগুলির চেহারা দেখুন, মৃতপ্রায়, যান চলাচলের উপযোগী, গাড়ি ঘোড়া চলে না, নতুন একটা রাস্তা নাই। বলুন তো, বিজেপির কোন বন্ধু যদি বক্তব্য শোনেন, আপনাদের কাছে আমার প্রস্তাব, আমাদের প্রস্তাব, আপনারা কেন 7 বছরে এই পানিসাগরে একটা নতুন স্কুল করলেন না? কেন একটা নতুন স্কুল করলেন না? কেন ত্রিপুরায় একটা নতুন স্কুল নেই? বামফ্রন্ট আমলে এক এক করে 10টা সাব ডিভিশন থেকে 23টা সাব ডিভিশন, একটা জেলা 3টা জেলা হলো, 3টা জেলা থেকে 8টা জেলা হলো। ওই ব্লক, কতটা ব্লক বলতে পারবেন? ত্রিপুরায় একটা পঞ্চায়েত বেড়েছে, একটা নগর পঞ্চায়েত বেড়েছে, একটা মহকুমা বেড়েছে, একটা জেলা বেড়েছে, একটা স্কুল বেড়েছে, একটা কলেজ বেড়েছে, একটা সমস্ত ক্ষেত্রে কোনো কিছু বাড়েনি। অঙ্গনারী কেন্দ্র পর্যন্ত হাতে গোনা 1-2টা বাদ দিলে অঙ্গনারী কেন্দ্র বাড়েনি। কিসের জন্য সরকার? কিসের জন্য সরকার? 18 সালে সরকার আসার পর মানুষকে একদম বিভ্রান্ত করেছিল, মানুষ ভরসা করে তাদের এনেছিল। আজকে বলুন তো, বলুন অবস্থাটা কি? আমি এর আগে কোনোদিন দেখিনি, কংগ্রেস আমলে এমন ঘটনা হয়নি। মন্ডলে মন্ডলে মন্ডল সভাপতি নির্বাচন, বুথে বুথে বুথ সভাপতি নির্বাচন। আরে বুথ সভাপতি নির্বাচনে কারচুপি, বুথ সভাপতিকে ঘুষ দিতে হলো কয়েক লক্ষ টাকা, পত্রিকায় দেখলাম। বুথ সভাপতি হতে গিয়ে 10 লাখ টাকা ডোনেশন এই ত্রিপুরায়, আর মন্ডল সভাপতি হতে গিয়ে 60টা বাজার। ওই যে IPL খেলায় আপনারা দেখেন না, জুয়ার বাজার চলে, লটারি, 72 লক্ষ টাকা মন্ডল সভাপতি নির্বাচনে। দারুণ ঘটনা। কোন কোন জায়গায় দেখলাম মন্ডল সভাপতি নির্বাচিত হওয়ার পর মন্ডলের এক পার্টি আরেক পার্টিকে দেখিয়ে গলায় বিজয় মালা পরিয়ে মিছিল করছে। কোন সংস্কৃতি ত্রিপুরায় শুরু হলো ভাই? পার্টির একটা আভ্যন্তরীণ, তাদের সাংগঠনিক সিদ্ধান্তের ফসল মানুষের ফুটে না, এই ধরনের অবস্থা। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এখন আপনারা দেখবেন একটা মন্ডল সংস্কৃতি শুরু হয়েছে। এলাকার মানুষ, আপনি প্রধান নির্বাচন করেছেন তো, প্রধানকে গিয়ে কিছু বলুন, বলবে মন্ডলের সাথে যোগাযোগ করি। আপনার বলবে MLA, মন্ত্রী, MP পর্যন্ত কিচ্ছু চাইতে গেলে মন্ডল, তার মানে মন্ডলই মেন মন্ডলের জায়গা। এই জন্যই এই মন্ডলের সভাপতি নির্বাচনে লক্ষ লক্ষ টাকা। কেন? আমাদের রাজ্যের খবর, মন্ডল সভাপতি হওয়া মানে মন্ত্রীর চেয়েও নাকি পাওয়ার বেশি। কেউ জায়গা কিনবে,
উনার অনুমতি লাগবে, যে বিক্রি করবে উনার অনুমতি লাগবে, কেউ কাজ করবে অনুমতি লাগবে। মানুষ কি বুঝেন না? গতকালকের একটা পত্রিকায় দেখলাম ত্রিপুরায় হাইব্রিড গতিতে বিজেপি নেতাদের সম্পদ বৃদ্ধি হচ্ছে, হাইব্রিড গতিতে। আরে দারুণ খবর, দারুণ খবর। বলুন তো পানিসাগরে বিজেপি করেন এমন যারা আছেন, বলুন তো এই 7 বছরে আপনার অবস্থাটা কি? এই 7 বছরে পানিসাগরে বিজেপির জন্য 18 সালে প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, দিবারাত্র কাজ করেছেন একটু স্বপ্নের জন্য যে বিজেপিটা আসলে আমার একটা ইল্ল হবে, আমার রাস্তা হবে। বলুন আজকে পানিসাগরে আমাদের পার্টির মহকুমা সম্মেলনের আগে আমরা রিপোর্ট সংগ্রহ করেছি, এই পানিসাগরে 1,500 ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে আজকে ত্রিপুরা থেকে বাইরে চলে গিয়েছে। বেঙ্গালুরে, কেরালায়, মুম্বাইয়ে, কলকাতায়, রাজস্থানে, গুজরাটে, বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের এই পানিসাগর মহকুমার 1,500 ছেলে মেয়ে। খবর নিয়ে দেখবেন তার অধিকাংশই বিজেপির যুব মোর্চার অনেক আছেন। কারণটা কি? কারণটা কি? লুটে পুটে খাচ্ছে একটা ছোট্ট অংশ, বড় অংশ তার কোনো খবর নাই। এর অস্বীকার করছি না, কংগ্রেসের একটা অংশ বিজেপির মধ্যে এখন জায়গা করে নিয়েছে, আর আমাদের সিপিএম এর মধ্যে ছিল কিছু সুবিধাবাদী, আজকে তাদের নেতা হয়ে গেছে। কংগ্রেস বা সিপিএম এর সুবিধাবাদী আজকে বিজেপির নেতা, আর পুরনো বিজেপির নেতাদের আজকে কোনো কদর নাই। তার বাস্তব উদাহরণ ওই শনিচড়ার রণজয় দেব। বলুন এই পানিসাগরের সুরঞ্জন দাস, আমি জানি না সুরঞ্জন দাস আমার বক্তব্য শুনছে কিনা, বলুন তো 18 সালের আগে 13 সালে পানিসাগর বিধানসভার ক্যান্ডিডেট ছিল, কেউ নাই বিজেপি। আজকে যারা বিজেপির নেতা গলায় উত্তরে দিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়, এরা বিজেপি ছিল না, সুরঞ্জন দাস বিজেপি ছিল। একা একা মাইকে দাঁড়িয়ে স্লোগান দিত, বক্তব্য দিত। আজকে এই সুরঞ্জন দাস খবর নিয়ে দেখুন রেগুলেটেড মার্কেটে প্যান্ট খুলে পড়ছে, প্যান্ট সামনের দিকে টানছে, এই করে করে 2 টাকা 5 টাকা সংগ্রহ করে পরিবার জীবিকা নির্বাহ করছে। অবস্থা দেখছেন এই বিজেপির ঘরের মানুষ, ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা কি লক্ষ্য করেছি? এই জায়গায় দাঁড়িয়ে যখন বিজেপির কিছু নেতার হাইব্রিড গতিতে সম্পদ বৃদ্ধি হচ্ছে, গতকাল দেখলাম ওই কলকাতাতে তৃণমূলের এক এমএলএ, কলকাতাতে দেখলাম তৃণমূলের এক এমএলএ 3 নম্বর বিয়ের 1 নম্বর বাচ্চা হলো, 3 নম্বর বিয়ের 1 নম্বর বাচ্চা হলো। এই বাচ্চা বাবদ খরচ দিতে হলো পশ্চিমবাংলার সরকারকে প্রায় 7 লাখ টাকা। ব্যবধান আছে তৃণমূলের সাথে বিজেপি, চলছে নাকি? 7 কোটি টাকা আগরতলাতে ওই হুল্লোড় ছেলে ত্রিপুরার মন্ত্রিসভার পুরো মন্ত্রিসভা রাত জাগায় আপনার ওই আস্তাবল ময়দানে। আপনার আমার বাড়ির রাস্তা, আমার ছেলেটা পানিসাগর স্কুলে পড়ছে, খবর নিয়ে দেখুন ইংরেজির মাস্টার নাই, অঙ্কের মাস্টার নাই, বিজ্ঞানের মাস্টার নাই, এই সম্পর্কে আন্দোলন নাই। 7 কোটি টাকা হই হুল্লোড় চলছে আগরতলা রাস্তা বলে। আমরা বলছি এটা না করে তার মধ্য থেকে 1 কোটি টাকা দিয়ে যদি রোববার কলেজটার কাজ শুরু হতো তাও তো মঙ্গল হতো। মিথ্যা বলছি আমি? নাই, রেগা নাই, টুয়েপ নাই, নতুন স্কুল নাই, কলেজ নাই,
আমাদের রাস্তা নাই, ঘাট নাই, অঙ্গনারী নাই। চলছেটা কি? কিসের জন্য সরকার? বাজারের যারা ব্যবসায়ী বক্তব্য শুনছেন, কেউ কেউ তো আমাদের দেখেনি, আমার বলেন যে বামফ্রন্ট আমলে ভাই একটা সত্যি কথা বলছে, বিজেপিকে ভোট দিয়েছি আমরা অস্বীকার করছি না, কিন্তু বামফ্রন্ট আমলে তোমরা কোন জাদু করেছিলে? মানুষের হাতে টাকা ছিল, মানুষের হাতে টাকা ছিল, সমস্ত দোকানগুলিতে দোকানের বিক্রি পাট্টা মোটামুটি খারাপ না, ভালো চলতো। ছোট কাপড়ের দোকান, তারপরে ইলেকট্রিকের দোকান, ওই আপনার ওই বিভিন্ন ধরনের মুদির দোকান চলছে না কি? আজকে বাজারের চেহারাটা দেখুন, বাজারের চেহারা দেখুন। আমার মনে আছে আমাদের বয়স যখন সম্ভবত 12, 13, 14, আনন্দ মেলা আসতো। এখন যে মোটর স্ট্যান্ড, এই মোটর স্ট্যান্ড ছিল না, এটা নিজস্ব জায়গা ছিল তাদের। এখানে মেলা বসতো, মাসের পর মাস মেলা, রাত 12টা 11টা হই হুল্লোড়। আমি গতকালকে জানলাম পানিসাগরে আনন্দ মেলা আসছে। মেলাতে মানুষ 10 জন, 15 জন, 20 জন, আর জুয়ারিরা আছে 7-8 জন। চলছেটা কি? চলছেটা কি? মেলার মধ্যে মানুষ নাই, তার মানে কি? মানুষের হাতে টাকা নেই। আমার মনে হয় পানিসাগরের মুখে এইবারের দুর্গাপূজা, প্রথম দুর্গাপূজা, যে দুর্গাপূজায় পানিসাগরে নয়নটি দিতে হয়নি পুলিশকে। পুলিশ বাবুরা তারা কয়েকজন বললেন এবারে বড় শান্তি পেলাম, নয়নটি দিতে হয়নি। নয়নটি কখন পড়ে? মানুষের ভিড় যখন বাড়ে নয়নটি হয়। পানিসাগরে নয়নটি নাই, মানুষ নাই, নয়নটি নাই। এটাই বিজেপির উন্নয়ন, এটাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাই বিজেপির ভাষায় শ্রেষ্ঠ ত্রিপুরা। বলুন যারা এখানে আমার বক্তব্য শুনছেন, অনেক দূরের থেকে অনেকে বক্তব্য শুনছেন, এখানে সামনে এসে বক্তব্য শুনবেন, এটাও বিজেপির লোক আছে। তারা দেখবে বাড়িতে মন্ডল অফিসে বসে ঠিক করবে। এখানে সিপিএম এর সভা হয়েছে, অজিত দাসের বক্তব্য তুমি ইলেকট্রিকের পোস্টের নিচে দাঁড়িয়ে শুনেছ, বাড়িতে যাবে তাকে ওয়ার্নিং করা হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, হাই রে সুরা ত্রিপুরা, কি হলো আজ? আজকের এই সময় দাঁড়িয়ে, আজকের এই সময় দাঁড়িয়ে বলুন তো পানিসাগর জেলা পরিষদ কিছু গাছের চারা ঝুঁকি নিয়ে নগর পঞ্চায়েতের সময় 1800 টাকা দামের গাছের চারা আমরা মানুষকে উৎসাহিত করার জন্য কিছু গাছের চারা লাগিয়েছিলাম। গাছগুলোর নামটা কি আমার মনে আসছে না। কয়েকটা গাছ সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। নগর সৌন্দর্যায়নের প্রশ্নে নগর পঞ্চায়েতের ভূমিকা কি? এই যে পাশে স্টেশনে দেখছেন, আজকে স্টেশনের মধ্যে তুলা, বালি, কাঙ্কড় মিশে আছে, পরিষ্কার হচ্ছে না। হতে পারে 23 জানুয়ারির আগে। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, রবীন্দ্রনাথের স্ট্যাচু নাই। শহরের তো এগুলো সৌন্দর্যায়ন নাই, তো শহরের কোন সৌন্দর্যায়ন নাই, রাস্তাঘাটের সৌন্দর্যায়ন নাই। দুলা বালিতে মানুষ নাকের রুমাল চেপে, মিষ্টির দোকানের, মুদির দোকানের, ইলেকট্রিকের দোকানের, কাপড়ের দোকানের মানুষ বিরক্ত। বলছে দাদা রাস্তা ঠিক না করো, একটু জল মারো, একটু জল মারো দাদা, আমাদের বাঁচতে দাও। চলছে নাকি? চলছেটা কি বলুন? এর বিরুদ্ধে যদি কথা বলেন আপনি, আমাদেরকে কালকে বলবে আমরা সমাজদ্রোহী, আমরা দেশদ্রোহী। বলুন আমি মিথ্যা বলছি? এই করে করে আজকে আমাদের সব শেষ করে দিচ্ছে। আমরা যারা 90 গরিব মানুষ 5 কেজি চাল পাই, কিষাণ ভাতা পাই, 2টা হাঁসের মোরগ বাচ্চা পাই, আমাদের বংশে তোমরাই কাজে যাও। আর আজকে বিজেপির নেতারা তাদের এই জনকল্যাণে কোনো কর্মসূচি গ্রহণ না করে
তারা তাদের মতো চলছে। এই চলছে আমাদের রাজত্ব। সময় কম, অনেক কিছু বলার ছিল, বাকি বিষয়গুলি অন্যদিন বলার চেষ্টা আমাদের হবে, আমাদের পার্টির পক্ষ থেকে থাকবে। আজকে পুলিশের পক্ষ থেকে যে সময় নিয়েছি, এই সময়টা শেষ হতে যাচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে আপনাদের সময় শেষ। তাই ইচ্ছা থাকলেও আমি আমার আলোচনাকে আর দীর্ঘ না করে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এই রাজ্যের পরিবর্তন এখন লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ের মানুষ টের পাচ্ছেন, গ্রামের টের পাচ্ছেন, শহরের টের পাচ্ছেন, ব্যবসায়ীরা টের পাচ্ছেন। আমরা শেষ কথা একটা বলবো, এই পানিসাগরের যারা ব্যবসায়ী, বলুন তো বামফ্রন্ট আমলে আপনাদের তো ট্যাক্স দিতে হতো না? বামফ্রন্ট আমলে বিক্রি পাট্টা বাজারের ব্যবসা বাণিজ্য খারাপ ছিল না? আজকে বিভিন্ন দোকানে গিয়ে হ্যারাসমেন্ট, বিভিন্ন দোকানে অর্থনৈতিকভাবে তাদের আক্রান্ত করা হয়। অনেক ব্যবসায়ীরা আমাদের সাথে শেয়ার করেন। এই জায়গায় দাঁড়িয়ে পানিসাগর বাজারের এমন ৩-৪ জন ব্যবসায়ী আছেন, বলছেন দাদা আগামী ৪-৫ মাস এই মহকুমার সদরের মতো জায়গায় ব্যবসা দোকান বন্ধ করে পটলা পটলি নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। এই চলছে বাজারের চেহারা। এই অভিজ্ঞতার নিরিখে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামী দিনে কোন রাস্তায় আপনারা চলবেন, কোন ত্রিপুরা গঠন করবেন। এই আবেদন, এই অনুরোধ আপনাদের কাছে